নবী আপনার মায়ের জান কবজ হয়ে যাবে, আর মাত্র কয়েক সেকেন্ড বাকি আছে। আল্লাহ ছাড়া দুনিয়ায় যত ফেরেশতা আছে সব ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। মালিক তোমার কি মায়া লাগে না গো? এই 6 বছরের বাচ্চাটার সামনে থেকে এত বড় দামি মানুষটার সামনে থেকে তার মারে নিয়ে আসবা। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমি আল্লাহর মতো দয়াবান পৃথিবীতে কেউ নাই, কিন্তু আমার পয়গম্বরকে আমার নিজের হাতে লালন পালন করব। আমার নবীকে সারা দুনিয়ার মানুষের থেকে আলাদা করে লালন পালন করব। আমি আমার নবীর মা বাবাকে বাল্যকালে আনার পরে বুঝাই দিব আমি আবার নবীরে কত ভালোবাসি। হুজুর, আপনার মায়ের মৃত্যুর এই দৃশ্য দেখে আমি না, সারা দুনিয়ার ফেরেশতারা কাঁদতেছিল গো নবী। কেন কাঁদতেছিল জানেননি? আপনি মায়ের বুকের উপরে বারবার পড়িয়া যখন বলতেছিলেন, মা গো মা, আগে যদি জানতাম গো মা, কোনদিন আমি মদিনায় বাবার কবর দেখতে আসতাম না। মা, তুমি কি একবারও ভাবলা না গো মা, তোমার মুহাম্মদকে সকালের নাস্তাটা কে মুখে তুলে খাওয়াইব? তোমার মুহাম্মদকে কে আগামীকালকে গোসল করে? মাসকে যখন তুমি আমার জোহরের গোসল করে দাও, আমি দেখতেছিলাম তোমার শরীরে জ্বর এসে গেছে। দুপুরের দিকে বারবার বলতেছিলাম, মুহাম্মদ রে, কেন যেন মনটা বলে বাবা আগামীকালকে তোরে আর গোসল দিতে পারবো না গো। বাবা মুহাম্মদ রে, যেভাবে থাইকো ভালো থাইকো বাবা, সুখী থাইকো। মায়ের ডাক ডাকিয়া যদি তৃপ্তি মিটাইতে চাও, এই যে আমার বান্ধবী, তোমার জন্মের আগের থেকে তোমার এই মাটা বান্ধবী, এই যে উম্মে আইমান দাসীরে রাইখা গেলাম রে মুহাম্মদ, মায়ের তৃষ্ণা যদি মিটাইতে চাও, উম্মে আইমানকে মা করে ডাইকো। নবী, আপনি যখন এই কথাগুলো বিনয়ে বিনয়ে বলতেছিলেন, আপনার মায়ের মৃত্যুর পরে আমি জিবরাইল আর সহ্য করতে পারি নাই গো নবী। আমার তো কোনো মা নাই, বাবা নাই, আমার জীবনে কোনো ছেলে মেয়ে নাই, কিন্তু নবী আপনার চোখের বাণী আমি জিবরাইল সহ্য করতে পারি নাই গো। সারা দুনিয়ার ফেরেশতারা কাঁদছে, ইসমাইলকে জবাইয়ের দিন কাঁদছে, আপনার কান্না দেখে কাঁদছে। আপনার একটা কথা এখনো আমার হিট লাগে নবী, আপনি মায়ের মাথাটা বুকে নিয়ে বলতেছেন, আমার কলিজার টুকরা মা, আমার আদরের মা, কেমনে যাব ওই না মক্কায়, কেমনে যাব ওই না বাক্কায়, তোমাকে রাখিয়া কেমনে থাকবা একা একা কবরে কেমনে থাকবা একা একা কবরে ঘুমায়। আগে যদি জানতাম মা গো তোমার জাদু কোনো দিন মদিনায় আসতো। নবী, আপনি যখন বারবার বলতেছিলেন, মা গো, বাবার কবর দেখতে আসে, তুমি আমার এতিম বানায় যাইবা, জীবনে আমি বাবার কবর দেখার জন্যই মদিনায় আসতাম না গো মা। নবী, এই দৃশ্য আমি দেখি আমি জিবরাইল সহ্য করতে পারি নাই।
আজরাইল জীবনে কোনোদিন কোন মানুষের জান কবজ করতে যায় কাঁদে নাই গো নবী। ওদিন আজরাইল সহ আপনার মায়ের জানটা রেশমি রুমাইলে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। এই দায়িত্ব যদি আমার না দিতাম, এই মুহাম্মাদের দৃশ্য দেখে আমার কান্না লাগতো না। আমার আল্লাহ বলে আজরাইল এই দৃশ্য দেখে তুই কান্দোস, মনে রাখবি আমার নবীর এই কথাগুলো শুনে যারা জীবনে একবার কাঁদবে, এই কান্দনা উম্মাত গুলো কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আমি এই জন্য এই দৃশ্যটা রাইখা দিলাম, এতিম নবীর কথা শুনিয়া যাদের চোখের পানি ধরে রাখতে পারবে না। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহু আকবার বলতে পারেন না? এ জিবরাইল, এমন একটা দিন আসবে গো, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবীর দৃশ্য ভালো হয়ে যাবে, নবীর এতিম সময় থাকবে না, নবীর অসহায়ের সময় থাকবে না, কিন্তু আমি তখন তারে মনে করাই দিব ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী আপনার এতিম অবস্থায়, অসহায় অবস্থায় আমি আল্লাহ ভুলি নাই, কোনদিন আমি আপনারে ভুলবো না। আপনার উম্মাতের এতিম অবস্থায় ভুলি নাই। এখানে এমন লোক আছে বাবা, আজকে কোটি কোটি টাকার মালিক, এমন একটা দিন ছিল তুমি কাটা কাপড়ের দোকানে চাকরি করতে। কথা কর না, আজকে তুমি শিল্পপতি কোটিপতি এই মাওলারে ভুলে গেছো, এখন নামাজ পড়ার সুযোগ পাও না। কাস্টমার আয়া পড়ছে তোমার কাটা কাপড়ের দোকানে বইয়া তুমি সুতা বাস্তাছো, ভুলে গেছো মাওলারে। যেদিন তুমি মালিকের থাপ্পুর খাইতা, শাটার খুলতে যে শাটার আটকে গেছে, থাপ্পুর মারি তো পিছনের থেকে শাটার নষ্ট হলো কেন দোকানের? আজকে কোটিপতি হইয়া মালিকের নামাজটা ভুলে গেলা। আমার আল্লাহ তাই বলে নবী, আমি ওই দিনকে তারে ভুলে যাব যেদিন আমারে যদি সে না ভুলে আমিও তারে কোনোদিন বলবো না। আমি সবার কাছে দুটো আকুল আবেদন রাখবো, বাল্যকালের কথা, সেই অসহায়ের কথা, যে সময় আপনি দোকানে চাকরি করতেন সেই সময়ের কথা আজকে ধনী হওয়ার পরে ভুলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভুলবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, মুসা, উম্মতে মুহাম্মাদির এত দাম, তোমার কি হিংসা লাগে? না আল্লাহ, আমার হিংসা লাগে। আমি শুধু জানতে চাই তাদের এত দাম কেন, তারা কি আমল করবে যার বিনিময়ে এত দাম হবে? তাহলে বোঝা গেল আমার নবীর মাঝে, মুসা নবীর মাঝে 3000 বছরের ডিফারেন্স। তাহলে বোঝা গেল 3000 বছর আগেই রব্বে কারীম আপনার আমার প্রশংসা করেছেন সমস্ত নবীর কাছে, কথা ঠিক না? মুসা পয়গম্বর যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমার হিংসা লাগে না, কিন্তু আমি জানতে চাই তাদের এত প্রশংসা, এত দাম আপনার কাছে, কিন্তু তাদের আমলটা কি হবে? কারণ আপনার কাছে তো আমল ছাড়া কোনো দাম নাই, ঠিক না? আপনার বাড়ির কর্মচারী আপনার খুশি করতে হলে তার কিছু কাম দেখাইয়া আপনার খুশি করতে হবে। রব্বে কারীম তারা এখনো দুনিয়া আসে নাই, কিন্তু তাদের প্রশংসা আপনার জবানে যতবারই আপনার সাথে কথা বলতে আসি, যতবারই বাতচিত করতে আসি, ততবারই আপনি শুধু তাদের প্রশংসাই করেন। আল্লাহ পাক বললেন, মুসা রে, তাহলে শুনে নাও তাদের দাম কেন আমার কাছে এত বেশি থাকে। এক নম্বরে হলো তারা কোনো কাজ করার আগে বলবে ইনশাআল্লাহ, আগামীকালকে আমি হজে যাব, ইনশাআল্লাহ, আগামীকালকে আমি টঙ্গীর ইজতেমায় যাব, আগামীকালকে হায়াতে বেঁচে থাকলে দাওয়াত খেতে যাব। এর আমি বলবো, আপনি যদি ইনশাআল্লাহ বলবেন। এত দাম আপনার আমার যে আমলটার কারণে, এটা বলতে কৃপণতা করেন কেন? আগামীকাল আমার ছেলেকে স্কুলে ভর্তি করব, আগামীকালকে ঈদের ছুটি কাটিয়ে
ঢাকার দিকে রওনা দিব। আগামীকালকে আমার বাবার জন্য এলাকায় দোয়ার অনুষ্ঠান করেছি, বাসায় যাব ইনশাআল্লাহ। আগামীকাল বাইতুস সুজুদ জামে মসজিদে আসরের নামাজের জামাতে হাজির হব। এ মুসা, তারা প্রতিটা কথা বলার আগে বলবে ইনশাআল্লাহ, কাজ করার আগে বলবে ইনশাআল্লাহ। আর একটা কারণে দাম, তারা কোনো কিছু খাইবার পরে, করার পরে, শুভ সংবাদ শোনার পরে তারা বলবে আলহামদুলিল্লাহ।